হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই বঙ্গনারী। আর আমি হলাম ছুটি। যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছে তাদেরকে বলছি হাই, আমার নাম ছুটি, আমার চ্যানেলের নাম সেই বঙ্গনারী। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি কন্টেন্ট ক্রিয়েট করি রিলেটেড টু মেকআপ, স্কিন কেয়ার, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল। আর তোমাদের যদি এরকম কন্টেন্ট ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পুজো সিরিজের পঞ্চমী লুক। আর আজকের জন্য আমি নিয়েছি এই ব্লু কালারের, ডার্ক ব্লু কালারের একটা শার্ট। ইটস আ লং শার্ট। আর আই পার্সোনালি প্রেফার ওয়েস্টার্ন ড্রেসেস ডিউরিং পঞ্চমী। মিনিমাল একটা বেস রেখেছি। আর যারা পঞ্চমীতে ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করো তারা নিশ্চয়ই এই লুকটা ক্রিয়েট করতে পারো পঞ্চমীর জন্য। আর চলো তাড়াতাড়ি করে দেখে নিই এই লুকটা আমি কি করে ক্রিয়েট করেছি। লেটস গেট স্টার্টেড। সো অ্যাজ ইউজুয়াল আমি আমার ফেসটা ক্লেন্স করে নিয়েছি একটা জেন্টেল ক্লেন্সার দিয়ে। এরপর আমি ইউজ করে নিচ্ছি লরিয়াল প্যারিস রিভাইটালিভ ক্রিস্টাল মাইক্রো এসেন্স। ইট ইজ মাই ফিফথ or sixth purchase and you can already see it's almost finished. It is infused with salicylic acid which provides a smoother, brighter and clear skin. এটাকে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা সানস্ক্রিনের জন্য আমি ইউজ করছি নিউট্রোজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক সানস্ক্রিন। ইট হ্যাভ SPF 50+ and PA++। আর তোমরা জাস্ট দেখো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর আমার স্কিনটা কতটা ময়শ্চারাইজিং লাগছে। ফর মাই লিপস আমি আজকে ইউজ করছি একটা লিপ অয়েল, ব্লু হেভেন কালার অ্যান্ড কন্ডিশন টিন্টেড কন্ডিশনিং লিপ অয়েল ইন দ্য শেড ক্লাউডবেরি ক্লিয়ার। দিস ইজ ইনফিউজড উইথ ক্যানবেরি অয়েল, রাসবেরি অয়েল অ্যান্ড হেজেলনাট অয়েল and it's really very hydrating. সো লিপ বামটা ইউজ করার পর আমার ফুল স্কিন কেয়ারের প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আর লেটস মুভ টুয়ার্ডস আওয়ার মেকআপ। সো প্রাইমারের জন্য আমি এখানে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেন ফ্ললেস মেকআপ বেস প্রাইমার and I will apply a good amount of it all over my face. It is a silicone gel based primer with the goodness of aloe extracts. So এবার আমরা ইউজ করব কালার কারেক্টর। তোমরা দেখতেই পাচ্ছ আমার দু গালে এরকম পিকাচুর মতো পিম্পল হয়ে গেছে রেড কালারের। আর পিম্পল না, ঠিক এটা পিম্পল মার্কসগুলো এখনো পড়ে রয়েছে। সো সেটাকে কভার আপ করতে হবে। আর এখানে আমি ইউজ করছি মার্স কাভার রেঞ্জেস কনসিলার প্যালেট ইন দ্য শেড 1। আর এখানে থেকে এই গ্রিন কালারটা নিয়ে আমি আমার রেড স্পটসগুলোতে দিয়ে দেবো, বিকজ দ্য গ্রিন কালার কারেক্টস দ্য রেডনেস অফ আওয়ার স্কিন। সো ভালো করে গ্রিন কালারটা অ্যাপ্লাই করে সেটা আমার হ্যান্ডসের হেল্পেই ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এই সেম প্যালেটে থেকে এই পিচ কালারটা নিয়ে আমি আমার আন্ডার আইজে আর আইলিডসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। ফর মাই বেস মেকআপ আই এম ইউজিং ব্লু হেভেন ফ্রেশ অ্যান্ড ফ্ললেস হাইড্রেটিং স্কিন টেন্ড ইন দ্য শেড ন্যাচারাল। দিস ইজ ইনফিউজড উইথ hyaluronic acid which will keep our base hydrating and also have a SPF 25 and PA++। এটা স্কিন টেন্ট, এটা অতটা বেশি হাই কভারেজ দিচ্ছে না, তাই জন্য আমি এটা আর একবার অ্যাপ্লাই করে নেব, লাইক রিঅ্যাপ্লিকেশন করে নেবো আরেকবার। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো একটা কভারেজ প্রোভাইড করেছে আমাকে। কনসিলারের জন্য আমি ইউজ করছি মেবলিন নিউ ইয়র্ক ফিট মি কনসিলার ইন দ্য শেড 25 মিডিয়াম। আর খুব কম অ্যামাউন্টে আমি অ্যাপ্লাই করে নেবো আমার আন্ডার আইজে, আমার আইলিডসে, আমার নোজে লাইক ব্রিজ অফ দ্য নোজে, চিন এরিয়াতে, আর আমার পিম্পল মার্কসগুলোকে একদম ভোলা যাবে না, আর একটুখানি ফরহেডে। সো সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেবো একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফ্ললেস লাগছে আমার স্কিনটা। আমি এখানের মধ্যে নিজেই খুব হ্যাপি হয়ে যাচ্ছিলাম আমার বেসটাকে দেখে। আর চলো তাড়াতাড়ি করে বেসটাকে সেট করা যাক। তো সেট করার জন্য আমি এখানে ইউজ করে নেব ল্যাকমি রোজ পাউডার। ইটস বেসিক্যালি লুজ পাউডার। তো পাউডারটাকে আমি পাউডার পাফের থেকে নিয়ে এক্সেস পাউডারটা আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে রাব করে নেব। আর যেটা পাফে পড়ে থাকবে সেটা আমার আন্ডার আইজে ভালো করে অ্যাপ্লাই করে দেবো, আর আইলিডসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর সেট করে দেবো। ফাইন লাইন্সের মধ্যে আমি পাউডার অ্যাপ্লাই করে দেবো, বিকজ না হলে আমার এখানে ক্র্যাকস পড়ে যায়। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নেব অ্যান্ড ইটস ফ্রম মার্স। ইটস দেয়ার মার্স দ্য সিটি প্যারাডাইস ফেস কিট ইন দ্য শেড কলকাতা। আর এখান থেকে ফেস পাউডারটা নিয়ে আমি আমার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। কোইন্সিডেন্টলি এই শেডটা আমার ফেসের সাথে ম্যাচ করে গেছে অ্যান্ড ইয়েস আই এম ভেরি হ্যাপি। এই সেম প্যালেটের থেকে আমি ব্রঞ্জার শেডটা নেব আর ভালো করে আমার চিকবোনসগুলো, জ লাইন্সগুলো একটুখানি ব্রঞ্জিং এফেক্ট দিয়ে দেবো। এই ব্রঞ্জারটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, আর ফার্স্টেই না একটুখানি নেওয়াতে খুব বেশি অ্যাপ্লাই হয়ে গেছিলো। সেই ফুটেজটা আমি এখান থেকে কেটে দিয়েছি, বিকজ তখন আমি খুব প্যানিক করে গেছিলাম। বাট ইয়েস, ইটস আ ভেরি নাইস ব্রঞ্জার। আর হ্যাঁ, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, আমার একটু প্রবলেম হয়নি। আর আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো না এখানে যে কতটা আমি প্যানিক করে গেছিলাম। অতটা বেশি বোঝাও যাচ্ছে না, বিকজ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে সেটা। সেম প্যালেট থেকে আমি ব্লাশারটাও নিয়ে নেব। ইটস আ পিঙ্ক কালার ব্লাশার। আর ভালো করে আমার চিকবোনসে, নোজ এরিয়াতে আর একটুখানি আমার চিনে অ্যাপ্লাই করে দেবো। সেম প্যালেটের থেকে আজকে আমি হাইলাইটারটাও ইউজ করবো। আর ও মাই গড, এই হাইলাইটারটা কত সুন্দর একটা হাইলাইটিং এফেক্ট দিচ্ছে।
ভালো করে আমি আমার চিক বোনসে, নোজ এরিয়াতে আর চিনে, ফরহেডে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি একটা সেটিং স্প্রে। সো সেটিং স্প্রে হিসেবে আমি আজকে ইউজ করে নিচ্ছি ব্লু হেভেন প্রেপ অ্যান্ড ফিক্স প্রাইমার অ্যান্ড সেটিং মিস্ট। ইট ইজ ইনফিউজড উইথ ভিটামিন বি অ্যান্ড ই ফর দ্য ন্যাচারাল গ্লো অ্যান্ড উইথ দ্য গুডনেস অফ অ্যালোভেরা উইচ প্রোভাইডস ইনস্ট্যান্ট ময়শ্চারাইজেশন। সেটা তোমরা বুঝতেই পারছো বিকজ আমি এটা খুব বেশি ইউজ করেছি। ইটস অলমোস্ট ফিনিশড। আর দেখো জাস্ট সেটিং স্প্রেটা দেওয়ার পর যখন ফেসটা একটু সেট হয়ে গেছে কি সুন্দর লাগছে গ্লোটা। অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য আইব্রোজ। সো আইব্রোজটা আমি করে নিয়েছি অফ স্ক্রিনে। আর তোমরা যদি আইব্রোজের কোনো টিউটোরিয়াল দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মধ্যে আইব্রোজের একটা টিউটোরিয়াল দেওয়া রয়েছে। সো প্লিজ চেক ইট আউট। ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এবার চলে আসছি আই মেকআপের মধ্যে। তো আই মেকআপের জন্য আজকে আমি ইউজ করবো একটা লিপ লাইনার। হ্যাঁ জানি তোমরা হাসবে, বাট আমার একটু সুবিধা হবে এটা ইউজ করতে। সো এখানের মধ্যে আমি ইউজ করে নিচ্ছি মাই গ্ল্যাম ডিফাইন ইট লিপ লাইনার ইন দ্য শেড ক্যারামেল। ইটস আ ব্রাউন কালার লিপ লাইনার। আমার ক্রিজ লাইনের একটু ওপরে একটা উইং ক্রিয়েট করব এই আইলাইনারটা দিয়ে, যাতে আমি একটা রাফ স্কেচ পেয়ে যাই কেমন হওয়া দরকার। এরপর আমি নিয়ে নিচ্ছি সেম আইশ্যাডো প্যালেটটা যেটা আমি এতক্ষণ ইউজ করছিলাম, মার্স দ্য সিটি প্যারাডাইস ফেস কিট ইন দ্য শেড কলকাতা। এই প্যালেটের থেকে এই ব্রাউন কালারটা নিয়ে আমি প্রমিনেন্টলি আমার উইংটা ক্রিয়েট করব। দেখতেই পাচ্ছ এখন একটা খুব প্রমিনেন্ট একটা উইং ক্রিয়েট হয়ে গেছে। এরপর একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি সেটার ওপরে ভালো করে ব্লেন্ড করে দেবো যাতে কোনো হার্শ লাইন্স না দেখা যায়। এরপর আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশে একটু কনসিলার নিয়ে আমার হোল আইলিডসে সেটা অ্যাপ্লাই করে দেবো যাতে উইংটা খুব প্রমিনেন্টলি দেখা যায়। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নেব অ্যান্ড ইটস ফ্রম ল্যাকমি। ইটস দেয়ার ল্যাকমি অ্যাবসোলিউট স্পটলাইট আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড স্টিলিটোজ। সো এই প্যালেটের থেকে এই ব্লু কালারটা নিয়ে আমি একটা উইং ক্রিয়েট করব। আর উইংটা ক্রিয়েট করবো একদম আমার আইল্যাশের কাছ দিয়ে। একটা থিক উইং ক্রিয়েট করব যাতে দেখতে একটু প্রমিনেন্ট লাগে। এরপর আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড আউট করে দেবো। এরপর আমি নিয়ে নিচ্ছি নিকাকে 9 কালার আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড বার্থডে কেক। আর এখান থেকে এই ব্লু গ্লিটারি শেডটা নেব আর আমার ব্লু কালার যে উইংটা ক্রিয়েট করেছি সেটার উপর একটু একটু করে অ্যাপ্লাই করে দেবো। আর এভাবেই আমি আমার দুটো আইস কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও তোমাদের এই আই মেকআপ লুকটা কেমন লাগলো। এরপর আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেবো একটা কাজল। ইটস ফ্রম মার্স। ইটস দেয়ার ওয়ান্স মাচ ওয়ন্ট বাচ কাজল ইন দ্য শেড গোল্ডেন আওয়ার। সেম আইশ্যাডো প্যালেটের থেকে একটা ব্রাউন কালার নেবো আর সেটা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে দেবো আর ব্লেন্ড করে দেবো। নাও ইটস টাইম ফর মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করে নিচ্ছি মার্স ডাবল ট্রাবল ভলিউমাইজিং অ্যান্ড লেন্থেনিং মাস্কারা ইন দ্য শেড ব্ল্যাক। সো মাস্কারা অ্যাপ্লাই করার পর আই মেকআপটা আরও বেশি ভালো লাগছে, কি বলছো তোমরা, তাই তো? নাও ইটস টাইম ফর দ্য লিপস। আর লিপসের জন্য আমি আজকে অনেকগুলো শেড ইউজ করবো। ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি মাই গ্ল্যাম লিট লিকুইড ম্যাট লিপস্টিক in the shade LM36 Kitten Fish. It's a very dark red color, like একদমই ক্রিমসন রেড কালার যেটা থাকে সেই রেড কালার। তো এটার হেল্পে আমি আমার ফুল লিপসটাকে লাইন করে দেবো ভালো করে। এটা লিপ লাইনার হিসেবে আমি ইউজ করছি এখানে। আর এটাকে আমি পেয়ার আপ করছি মেবলিন নিউ ইয়র্ক আলটিমেট ম্যাট লিপস্টিক দিয়ে। অ্যান্ড আই এম ইন দ্য শেড 599 মোর মভ। ইটস এ নাইস পিঙ্কিশ মভ কালার লিপস্টিক। এটাকে আমি আমার ফুল লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড অ্যাট লাস্ট গ্লস হিসেবে আমি ইউজ করছি ব্লু হেভেন লাশ অ্যান্ড জুসি লিপ প্লাম্পিং ওয়ান্ড ইন দ্য শেড মভ টিন্ট। আই এম ইন লাভ উইথ দিস লিপ শেড। আর এরপর আমি ইয়াররিংস পরে নেব। এই শেল ইয়াররিংসগুলো আমি নিয়েছিলাম স্প্ল্যানেট থেকে। আই থিঙ্ক it was for ₹30 or something like that. And yes, I'm all ready for my Panchami outing. So তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর একদম ভুলবে না বেল বাটনটাকে প্রেস করতে, নাহলে তোমরা নোটিফিকেশন পাবে না আমি কখন কি ভিডিও ছাড়ছি। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম হ্যান্ডেল আমি দিয়ে রাখবো। আর আজকে যা যা প্রোডাক্টস আমি ইউজ করেছি সেগুলোর লিঙ্ক বা যা যা প্রোডাক্টস ইউজ করেছি সেগুলোর নাম, শেড নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে। সো ডোন্ট ফরগেট টু চেক দ্য ডেসক্রিপশন বক্স। আজকের জন্য বাই বাই।